পরিবারের সদস্য সন্তান সম। তাই দুর্গাপুজো, কালী পুজো হোক বা যে কোনো উৎসব, ওদের ছাড়া রেস্টুরেন্টে যেতে মন কাঁদে। বাড়িতে একা রেখে যেতে ইচ্ছা করে না কোথাও, কিন্তু ইচ্ছা থাকলেও উপায় থাকে না। এবার আর ওদের একা রেখে যেতে হবে না বাড়িতে, ওদের নিয়ে আপনি যেতে পারবেন রেস্টুরেন্টে, করতে পারবেন একসাথে বসে খাওয়া দাওয়া। এমনকি কোথাও গেলে ওদের রেখে আসতে পারবেন নির্দিষ্ট জায়গায়। কিন্তু ওরা কারা সেটাই ভাবছেন তো? ওরা আপনারই পরিবারের সবচেয়ে আদরের সদস্য, আপনার পোষ্য। ভাবছেন তো কলকাতার কোনো ক্যাফে বা রেস্টুরেন্টের কথা বলছি? না, এই সুযোগ এবার আপনি পাবেন আপনার শহরেই। দেখুন, আমরা তো সবাই সব জায়গায় বেড়াতে যাই, কিন্তু ওদের তো নিয়ে যাওয়ার মতন কোথাও সেরকম নেই। এবং ওরাও সব জায়গায় যে অনেকে ঘুরতে যেতে ভালোবাসে ফ্যামিলির সাথে, ওরাও খেতে ভালোবাসে, কিন্তু ওদের কোথাও অ্যালাউ করা হয় না। তার জন্যই আমার মাথায় হলো যে আমরা বাচ্চাদের, ওদের তো এখন সবাই বাচ্চাদের মতনই ভাবি, ওরা বাড়ির একটা মেম্বার। তার জন্য আমার মনে হলো যে আমাদের সাথে ওরাও একসঙ্গে খাবে দাবে ঘুরবে, এটা একটা জায়গা হোক, যে ওরা এখানে আসুক এবং খেলুক, তার সঙ্গে আপনার খাওয়া দাওয়ার সিস্টেমও থাকুক। ওনারদের সাথে সব জায়গায় হয়তো অনেকে ওনারা অনেক কিছু কিছু জায়গায় আছে আপনার পেট নিয়ে যাওয়া যায়, কিন্তু ওদের খাওয়ার ব্যবস্থা থাকে না। এখানে ওদের খাওয়ার ব্যবস্থা আছে, প্লাস ওনারদের খাওয়ার ব্যবস্থা আছে। আর তাছাড়াও অনেকে কিছুক্ষণের জন্য ঠাকুর দেখতে যায়, দেখুন অনেক সময় বাবা মা বেড়াতে যায়, রেখে যাওয়ার কোনো সিস্টেম নেই। এখানে ক্রেজিং থেকে আপনার ডাক্তারি সিস্টেম থেকে ব্লাড টেস্ট, এক্স রে, তারপর 24 ঘন্টা ডাক্তারি সার্ভিস, আমাদের অ্যাডমিশনের ব্যবস্থা আছে, সব রকমই সিস্টেম এখানে করা হয়েছে। বেশিরভাগ মানুষই যাদের বাড়িতে পোষ্য আছে তারা নিজেদের পোষ্যদের মনে করেন ঠিক নিজেদের সন্তানের মতোই, তাই তাদের কাছছাড়া করতে চান না এক মুহূর্তের জন্য। কিন্তু ইচ্ছা থাকলেও উপায় হয়ে ওঠে না সব সময়, কারণ রেস্টুরেন্টে নিয়ে যাওয়ার অনুমতি থাকে না ওদের। আবার কোথাও নিয়ে যাওয়ার অনুমতি থাকলেও চিন্তা হয়ে দাঁড়ায় আমরা খাবো আর ওরা ওরা খাবে না। তবে এবার যে কোনো চিন্তা ছাড়াই আপনি আপনার পোষ্যকে নিয়ে যেতে পারবেন রেস্টুরেন্টে, করতে পারবেন একসাথে বসে খাওয়া দাওয়া। শুধুমাত্র খাওয়া দাওয়াই নয়, গ্রুমিং থেকে চিকিৎসা পরিষেবা সবই পাবেন একসাথে। এবার আপনার শহর বর্ধমানেই আপনার পোষ্যকে নিয়ে আপনি সময় কাটাতে পারবেন, করতে পারবেন একসাথে খাওয়া দাওয়া। তবে দুটি আলাদা আলাদা ভাগে ভাগ করা হয়েছে রেস্টুরেন্টকে। একতলায় রয়েছে ফ্যামিলি রেস্টুরেন্ট ও দোতলায় পেট ফ্রেন্ডলি ক্যাফে, যেখানে আপনি আপনার সন্তান সম পোষ্যকে নিয়ে একসাথে বসে করতে পারবেন খাওয়া দাওয়া। এমনকি আপনার পোষ্যের জন্মদিন উদযাপনও করতে পারবেন এখানে, থাকবে বিশেষ কেকের ব্যবস্থা। তবে শুধু খাওয়া দাওয়াই নয়, একই ছাদের নিচে আপনি করাতে পারবেন আপনার পোষ্যের গ্রুমিং থেকে চিকিৎসা সবই। কোথাও ঘুরতে গেলে বা কোনো কাজে বাইরে গেলে রেখে আসতে পারবেন সেখানেও। বৈশাখী চক্রবর্তী জানান, আমাদের এটাই সম্ভবত পশ্চিমবঙ্গে প্রথম যেখানে একই ছাদের নিচে পোষ্যদের জন্য সমস্ত রকমের পরিষেবা পাওয়া যায়। পোষ্যদের জন্য একেবারে আলাদাভাবে খাবার তৈরি করা হয়, যা তাদের পরিবেশন করা হয় বিশেষ টেবিলে। পাশাপাশি তিনি আরও জানান, এখানে 24 ঘন্টা ডাক্তারি পরিষেবা সহ নানান আধুনিক যন্ত্রপাতি দিয়ে চিকিৎসা করানো হয়। এরকম বর্ধমানে তো আর কোথাও নেই। না, বর্ধমানে তো নেই। আশা করি আপনি গোটা ওয়েস্ট বেঙ্গলে এক ছাদের তলায় সব কিছু পাবেন না। আলাদা 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 সেক্টর আছে, সব জায়গাতেই আছে। আপনার রুপটপ ক্যাফের সঙ্গে আপনার পেট ফ্রেন্ডলি আছে, আবার ক্রেজিংয়ের সিস্টেম আছে, ডাক্তারি সিস্টেম আছে, সব কিছু আছে, কিন্তু সেটা সব আলাদা আলাদাভাবে। আমাদের এটা হচ্ছে একটা বাচ্চা নেওয়ার পর থেকে একেবারে শেষ পর্যন্ত আপনার আমরা যেমন একটা বাচ্চা সংসার বলতে পারেন, শুরু থেকে একবারে শেষ, সেটা হচ্ছে পেটদের নিয়ে সবটাই এখানে আছে। পেটদের বার্থডে সেলিব্রেশন, হ্যাঁ, এখানে পেটদের বার্থডে সেলিব্রেশন হয়, এবং ওদের যে পরিমাণে কেকটা খেলে পরে খাওয়া যাবে, জাস্ট কেকটা ওদের সিস্টেমেই তৈরি হয় এবং স্পেশাল। এবং ওদের মানে ফুল মিলও আছে বা কম্বো প্যাক আছে, সব আছে, ওদের মকটেলও আছে। মানে ফ্যামিলি রেস্টুরেন্ট তো আলাদা, পেট ফ্রেন্ডলি রেস্টুরেন্ট? হ্যাঁ, ফ্যামিলি রেস্টুরেন্ট আলাদা। ফ্যামিলি রেস্টুরেন্টের সঙ্গে আপনার পেট ফ্রেন্ডলি ক্যাফের কোনো যোগ নেই। নিচে ফ্যামিলি রেস্টুরেন্ট? হ্যাঁ 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 হ্যাঁ। যারা মনে করুন একবারই পেট পছন্দ করে না, তাদের জন্য আমি ফ্যামিলি রেস্টুরেন্টের ব্যাপারটা নিয়ে এসেছি। আর যারা পেট পছন্দ করেন তারা অবশ্যই ওখানে যাবে এবং কিছু বাচ্চার সঙ্গে খেলতে পারবে, গ্রুমিং দেখতে পাবে এবং ওদের সঙ্গে কিছু টাইম স্পেন্ডও করতে পারবে।
পাশাপাশি একই জায়গায় যেহেতু গ্রুমিং হচ্ছে, ওখানে অন্য পেট, একটা ফ্যামিলি পেটের সঙ্গে তার একটা ফ্যামিলি পেটেরও সেই কানেকশন না, এখনো পর্যন্ত বিশ্বাস করুন এরকম কোনো রকম কন্ডিশনে আসা হয়নি, বরঞ্চ আমাদের দেখতে মজা হয়েছে বিড়াল কুকুর সব এক জায়গায় খুব সুন্দরভাবে থাকে এবং ওরা নিজেরা খুব সুন্দর মানিয়ে নেয়। এবং হয়তো প্রথমবার এসছে তারাও বুঝতে খানিকক্ষণ একটু হয়তো হলো, আমাদের সেভাবে ছেলেরা খেয়াল করে, কিন্তু কোনো অসুবিধা আজ পর্যন্ত হয়নি এবং ওরা খুব আনন্দ উপভোগ করেই গেছে। যেমনি মানুষদের জন্য আলাদা মেনু আছে, ওদেরও সব, ওদের মকটেল থেকে কম্বো থেকে ওদের সমস্ত কিছু। যেখানে ওনাররা খান সেখানেই সার্ভ করা হয় না, অবশ্যই না, ওনাররা এক জায়গায় খাবেন, মানে ও তার সাথেই ওদের মানে যাতে ওরা খাবারটা খেতে পারে ওদের টেবিল অনুযায়ী ওদের একটা টেবিল করা হয়, ওই টেবিলে দিয়ে দেওয়া হয় যাতে ওরা ওইখানে খেতে পারে এবং ওনারের পাশেই। আচ্ছা, ওনারদের সাথে সাথে পশুদের জন্য আলাদা? হ্যাঁ, ওদের ছোট্ট টেবিলের ব্যবস্থা করা হয় এবং সেই টেবিলে রাখা হয়, ওরা খুব সুন্দরভাবে সেইটুকু ওদের হাইট অনুযায়ী সেই টেবিল রাখা হয় এবং সেই অনুযায়ী খাওয়ার ব্যবস্থা করা হয়। টাইমিং কখন, কোন টাইম? টাইম আপনার আমাদের গ্রুমিং শুরু হয় আপনার 11টা, 11:30 থেকে শুরু হয়। আর চিকিৎসা পরিষেবা তো সব 24 ঘন্টা, আপনি রাতে বিরতে সব সময়, এবং আরও ব্যবস্থা করার চেষ্টা করছি, যেমন হচ্ছে মানে ব্লাড টেস্ট, এক্সরেটা যেমন আপনার এই কদিনের মধ্যেই চালু হচ্ছে, ব্লাড টেস্ট হয়তো এই মাসের শেষের দিক থেকেই চালু হবে, আর ইউএসজিটা ঠিক আর এক্সরে 6 মাস পর থেকে আসছে। তাছাড়া মোটামুটি 24 ঘন্টা সার্ভিস আমাদের স্টার্ট হয়ে গেছে। আপনার আদরের পোষ্যটিকে বাড়িতে একা রেখে মন খারাপ করার দিন শেষ, কারণ এবার নিশ্চিন্তে আপনার পোষ্যকে সঙ্গে নিয়ে সময় কাটাতে পারবেন। এছাড়াও একই ছাদের নিচে খাওয়া দাওয়া, গ্রুমিং, চিকিৎসা পরিষেবা থেকে ডে কেয়ার, সমস্ত পরিষেবাই পেয়ে যাবেন বর্ধমানে। পূর্ব বর্ধমান থেকে সায়নী সরকারের রিপোর্ট, লোকাল 18 বাংলা।